অনেক দিন থেকে অনেক বন্ধুরই রিকোয়েস্ট ছিল যে দিদিভাই পাটিয়ালা প্যান্টটা স্টিচিংটা একটু দেখাও, অনুরোধ করে বলছি। তো এই যে আমি পাটিয়ালা প্যান্টটা দেখাচ্ছি, এটা কিন্তু একটা কাস্টমারের। এটা আমি তোমাদেরকে আজকে কিভাবে রেডি করেছি, স্টিচিংটা দেখিয়েছি, কিন্তু এটা পরে দেখালাম আমাকে একটু শর্ট শর্ট লাগছে। এটা অ্যাকচুয়ালি তো অন্য কারোর, তাকে কিন্তু সুন্দর হয়েছে। তো আমি তোমাদেরকে স্টিচিংটা দেখাবো বলে এই কারণে কিন্তু একটু পরে দেখালাম। আমি সবগুলো পার্টের কিন্তু রেখে দিয়ে আমি বেল্টের পার্টটা নিয়েছি। বোঝা গেছে? এই যে বেল্টের পার্টটা, এটা কিন্তু সোজা দিক। এটাকে আমি এইভাবে করে কিন্তু উল্টো দিকটা জয়েন্ট করব দুটো সমান করে। দেখো এইভাবে, দেখো ধরে কিন্তু আমি উল্টো দিকটা দুটোকে ধরে কিন্তু এই লম্বালম্বি জয়েন্ট করে দেব। বোঝা গেছে? আর যারা যারা অনেক দিন থেকে রিকোয়েস্ট করছিলে তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা কিন্তু একটু ভালো করে লক্ষ্য করো কিভাবে করছি। যে কেউ পারবে এমনভাবে দেখিয়েছি। তো দেখতে পেলে আমি কিন্তু পুরোটা স্টিচিং করে দিয়েছি। এবার আমি এটাকে সোজা করে দিলাম, সোজা দিকটা আমার সামনের দিকে চলে এলো। এবার এর ওপর দিয়ে আমি একটা চাপ দেব। প্রত্যেকটা মানে কি বলতো, এটা যেহেতু কাটানো পাটিয়ালা প্যান্ট, সেই কারণে এটা তো রেডিমেড নয়, সেই কারণে কিন্তু প্রতিটা এতে ডবল সেলাই দিতে হবে। এটা কি দেখো, এইভাবে সোজা দিকটা ভেতর দিকে আছে, কিন্তু এইভাবে এটা কিন্তু উল্টো। সামনের দিকটা যে তোমার সাইডটা, এটা কিন্তু উল্টো দিক। এবার আমি এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমাদের যে এই যে বেল্টের একটা ঘর হয় না, মানে তোমার এই যেটা দিয়ে দড়ি গলানো হয়, তো ওইখান দিয়ে আমি প্রথমে কিন্তু 1 ইঞ্চিতে দাগ দিলাম। 1 ইঞ্চি বরাবর সেলাই হয়ে যাবে, তারপর 1.5 ইঞ্চি কিন্তু গ্যাপ থাকবে। এরপর কিন্তু পুরোটাই যে দাগটা দিলাম, এটা পুরোটা কিন্তু সেলাই হয়ে যাবে। কিভাবে বললাম, তোমরা যদিও না দেখতে পাচ্ছ, হয়তো একটু দূর দিয়ে আমি একা তো এটা ক্যামেরাটা করছি, এই যে কারণে তোমরা বুঝতে অসুবিধা হবে, কিন্তু আমি বলে দিচ্ছি। দেখো এই 1 ইঞ্চি সেলাই করলাম, তারপর 1.5 ইঞ্চি কিন্তু আমি ছেড়েছি, এরপর কিন্তু পুরোটা আমি কিন্তু সেলাই করেছি। তোমাদেরকে একটু দেখাচ্ছি, দাঁড়াও। দেখো এইভাবে কিন্তু আমি সেলাইটা করে নিলাম। এই যে আমি 1.5 ইঞ্চি গ্যাপিং দিয়েছি, ওটা সুতোটা কাটলাম। এবার দেখো এইভাবে মিলিয়ে দিলাম। যেহেতু দুটো দিকে আমার সেলাই হয়ে গেছে, এইভাবে আমি করে এই যে বাড়তি, মানে হ্যাঁ তোমাদেরকে বলতে ভুলে গেছি, এই যে সেলাইটা যখন করবে 1/2 ইঞ্চি কিন্তু বাড়তি কাপড় রেখে সেলাইটা করবে। কেন, এই বাড়তিটা রাখলে এইটাকে সোজা করে নখ দিয়ে চেপে কিন্তু বাড়তি কাপড়ের ওপরে আমি সেলাইটা করছি। দেখো এইভাবে, এটা কিন্তু উল্টো সাইড, উল্টো সাইডটা যাতে ফিনিশিং দেখায়, সেই কারণে কিন্তু এটা সেলাই করে নিচ্ছি 2 সাইড। আর ওইটা যেহেতু আমার মানে দড়ি গলানোর ঘরটা আছে, এই কারণে কিন্তু আমি দুটো সাইড সেলাই করতে হয়। ওটা আমি আরও একদিন তোমাদেরকে খুব কাছাকাছি দেখাবো। তো তোমাদেরকে যেমন যেমন বলছি সেইভাবে করো। দেখতে পেলে এইভাবে কিন্তু আমি পুরোটা সেলাই করে নিলাম। তোমরা যাতে বুঝতে পারো এই কারণে আমি আস্তে আস্তে দেখাচ্ছি, না হলে তো টেনে দিতাম। বোঝা গেছে? তো সেলাই আমার হয়ে গেছে। দুটোকে এইভাবে দেখো আমি সমান করে নিচ্ছি। এই দেখো, এই যে আমার যে জয়েন্ট দিক আর আমাদের যে সুতো গলানোর একটা দুটোকে কিন্তু আমি এইভাবে সোজা করলাম। দিয়ে আমি তোমাদেরকে দেখাই ভালো করে। এই দেখো, দেখতে পেলে এই যে 1.5 ইঞ্চি গ্যাপিং রেখেছি, ওইটা কিন্তু দেখাচ্ছি। এবার এই যে 1.5 ইঞ্চি গ্যাপ রেখেছি, ওইটাকে এইভাবে কিন্তু যতটা গ্যাপ থাকবে ততটা এইভাবে রেখে কিন্তু আমি একটা দড়ি গলানোর ঘর করে নিচ্ছি। দেখো, মানে 1 ইঞ্চি যতটা আমি বাকি রেখেছিলাম, ওইটা কিন্তু আমি মুড়িয়ে দিচ্ছি। এই দেখো, আমার দড়ি গলানোর ঘরটা কিন্তু হয়ে যাবে। আমি যদি এই গুঁড়িতে গুঁড়িতে একটা সেলাই দিই, ঘরটা রেডি হয়ে গেল। একটু দেখো মনোযোগ দিয়ে, খুবই সহজ পদ্ধতি। এটা হয়তো মনে হচ্ছে দিদিভাই বুঝতে পারছি না, কিন্তু যেভাবে আমি বলে বলে দিচ্ছি, এই কারণে তোমরা যাতে বুঝতে পারো আমি এইভাবে বলে বলে দিচ্ছি। আমি যে 1 ইঞ্চি যে কাপড়টা রেখেছিলাম, ওইটা কিন্তু মুড়িয়ে দিলাম। বোঝা গেছে? এবার আমার বেল্টের মানে দড়ি গলানোর ঘরটা তো রেডি হয়ে গেল। 4 পাট করে এইভাবে একটা চিরকুট দিয়ে দেবো মিডিলটা বোঝার জন্য। আমরা যে এই যে কুঁচিটা দেবো, যে যার মাপ থাকে, যে পুরোটা কুচি দিয়ে দেবো ওই রকম হয় না। বোঝা গেছে? তো আমি দেখাচ্ছি। দেখো এইভাবে কিন্তু দুটো পাটকে সমান করে এইভাবে দেখো 4 পাট, এই যে দড়ি গলানোর ঘরটা দেখো এই দিক দিয়ে আর ওই জয়েন্ট সাইড দুটোকে এইভাবে ধরলাম। ধরে কিন্তু এইভাবে মিডিলে একটা দাগ দিয়ে দেবো, মানে চিরকুট দিয়ে দেবো আর কি। দিয়ে দিলে কি হয়, যখন আমি এটা দেবো, কুঁচিটা দেবো যে যার। এবার দেখো কলিটা আমি সাইডে রাখলাম, বা অনেকগুলো কুঁচি পড়বে বলে আমি কাপড় কেটে রেখেছিলাম, সেইটাও সাইডে রাখলাম। দুটো বাটের একটা বের করে দিলাম আর একটা নিলাম। এটা সোজা দিক। সোজা দিকের সাইডে দেখো 4টে কলি ছিল,
সরি 4টে যে আমার মানে বাড়তি কাপড়টা কাটিং করেছিল যাতে কুঁচিটা বেশি হয়, 4টে কাপড় এখানে আমি কাটিং করে রেখেছিলাম, ওইটা এর সঙ্গে জয়েন্ট করে দেবো। দুটোকে আমি আলাদা করে রেখে দিচ্ছি। দেখো দুটোকে আমি আলাদা করে রেখে দিলাম আর একটা পার্টের জন্য। আর এই পার্টে আমি বসাচ্ছি কীভাবে, দেখো কোন দিকটা কিন্তু নিচের দিকে থাকবে, সোজা দিকটা নিচের দিকে, এটা কিন্তু উল্টো। এইভাবে 1/2 ইঞ্চি বরাবর কিন্তু পুরোটা সেলাই হয়ে যাবে। আবার সে পার্টটা আবার এই পার্টে জুড়ে দিও না। কি বলছি, যে সোজা দিকটা নিচের দিকে থাকবে, অটোমেটিক বুঝতে পারবে নিচের দিকে থাকবে, আর কোন দিকটা সবসময় নিচের দিকে থাকবে। আর এর উপর দিয়ে কিন্তু আমি একটা চাপ সেলাই দেবো, এই দেখো। আর নিচের যে কাপড়টা সবসময় তোমার ডান দিকে থাকবে। দিয়ে অপর সাইডেও আমি এভাবে কিন্তু এইভাবে সোজা দিকটা নিচের দিকে করে সেলাই করে নেব। বোঝা গেছে? দুটো পার্ট কিন্তু আমি এইভাবে সেলাই করে নিয়েছি। এবার কলিটা নিয়েছি, কলিটা কিন্তু এই দেখো ওপর সাইডে এইভাবে স্টিচিং করে দিলাম, দিয়ে একই প্রসেসে চাপ দিয়ে দিলাম। এর ওপর একে কিন্তু এইভাবে দেখো বসিয়ে দিলাম। দুটো পার্ট, মেন যে আমার দুটো পার্ট, এর সঙ্গে দেখো এইভাবে জয়েন্ট করে দেব। কীভাবে জয়েন্ট করছি একটু তোমাদেরকে দেখাই। দেখো একটার সঙ্গে একটা এইভাবে, তোমরা বলবে দিদিভাই কলি আছে তো এখানে কি করব, এইভাবে দেখো কলিটা যে যার মাপে কাটা আছে, এর সঙ্গে একে কিন্তু এইভাবে মিলিয়ে দেবো। দিয়ে এটা সোজা দিক করে আবার এর ওপর চাপ সেলাই পড়বে। প্রতিটা এতে কিন্তু চাপ দিতেই হবে। বোঝা গেছে? এইভাবে দেখো চাপ সেলাইটা দিয়ে দিলাম। এরপর এই দুটোকে আবার অ্যাটাচ করব কেমন করে, এই দুটোকে আবার দেখো এই সাইডে কলিটা আমি বসিয়ে দিই। কেমন করে বসাচ্ছি দেখো, একই পদ্ধতিতে কলি কিন্তু আমি বসিয়ে নিয়েছি। দিয়ে এটাকে এইভাবে করে এটাকেও অ্যাটাচ করে নেব। যেভাবে বেল্টটা রেডি করেছি ওইভাবে কিন্তু এটাও অ্যাটাচ করে নেব। দিয়ে মিডিলে একটা চিরকুট দেবো, তোমাদেরকে দেখাই। এইভাবে ভাঁজ করে দেখো দুটোকে করে একই পদ্ধতিতে আমি সেলাই করে নেব। এই দেখো একটু মনোযোগ সহকারে দেখো, খুবই সহজ পদ্ধতি। এখানে হয়তো অন্য কেউ থাকলে আমি হয়তো তোমাদেরকে আরও ভালো করে দেখাতে পারতাম, কিন্তু তবুও দেখিয়েছি। দেখো দুটো পার্টকে অ্যাটাচ করে নিলাম, নিয়ে কিন্তু আমি যাতে তোমরা বুঝতে পারো, এ কলি আর ওই কলি দুটোকে সমান করে ধরেছি, 4 পার্ট করলাম, দিয়ে মিডিলে একটা চিরকুট দিলাম। কেন কি, এই যে মিডিলে চিরকুটটা দিয়েছি, যখন আমি কুঁচি দেবো না যে যার মাপে মাপে, এই দাগ থেকে ওই দাগ, ওই দাগ থেকে এই দাগ, কেউ কিন্তু কারোর সাইডে যাবে না। এবার আমি যে বেল্টের যে আমার এই দেখো যে দড়ির যে ঘরটা করেছিলাম, ওইটাকে আমি সোজা করে রাখলাম। আর যেহেতু আমার ওটাও রেডি হয়ে গেছে, ওর একটা আমি কলিজে লাগিয়েছি, ওর মানে সোজা দিকটা, এই দেখো সোজা দিকটা উপর দিকটা এর সঙ্গে দিলাম। নিচ সাইড আবার জুড়ে দিও না, তোমরা বুঝতে পারবে উপর সাইডটা। এইভাবে জুড়ে দিয়ে 2 ইঞ্চি গ্যাপিং রেখে আমি কিন্তু পুরোটা এইভাবে কুঁচি দিয়ে দেবো। আর যদি বুঝতে অসুবিধা হয় একটু কমেন্টে জানাতে ভুলবে না। চেষ্টা করব আমি আবারও একটা ভিডিও দেওয়ার, সেটা যাতে আরও সুন্দর করে তোমরা বুঝতে পারো, দেখাতে পারি, আমি সেই চেষ্টা করব। বোঝা গেছে? তো চলো আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখো এই যে কুঁচিগুলো দিয়েছিলাম, আমার যে চিরকুট, দেখো এই চিরকুট আর এই চিরকুট দুটো কিন্তু মেলাবে, এতটাই কুঁচি পড়বে, বেশি কিন্তু ওই সাইডে যাবে না, আর বেশি এই সাইডেও আসবে না। যে যার চিরকুটটা দেওয়ার কারণ হচ্ছে এইটা। আবার তোমাদেরকে আমি এক হাতে দেখাচ্ছি তো, আবারও দেখাই। এই দেখো এই যে আমার সেলাই আর এই সেলাই দুটো কিন্তু একই হবে। আর এই যে বাড়তি কাপড়টা, এইটা কিন্তু কুঁচিটা পড়বে। এইভাবে কিন্তু কুঁচিটা প্লেট ফেলে ফেলে আসবে। তোমরা নিজেরাই বুঝতে পারবে যখন কুঁচি দেবে, যে আমার মুখের কথাই নয়, তোমরা নিজেরা তখন নিজে একটা রেডি করতে করতে যে কীভাবে করে বুঝতে পারছি না, কিন্তু একটা কাগজ নিয়ে যেভাবে কাটিংটা দেখিয়েছি ওইভাবে কাটিংটা করে একটা কাগজ নিয়ে বসবে, দেখবে নিজেরাই পারবে। কাপড়ে করতে হবে না, কাপড় নষ্ট হবে। প্রথমে একটা পেপার মানে খবর কাগজ নিয়ে কাটিং করে স্টিচিং করবে, করতে করতে দেখবে নিজেরাই বুঝতে পেরে যাবে। তো পুরোটা আমি অ্যাটাচ করে নিয়েছি, দেখতে পেলে। এবার এই যে ভেতরে কাপড়টা, এটা কিন্তু উপর দিকে থাকবে, এর উপরেও একটা চাপ সেলাই পড়বে। প্রত্যেকটাই কিন্তু চাপ সেলাই মাস্ট দিতেই হবে। তো পুরোটা রেডি হয়ে গেল। এবার আমি নিচের যে আমার মোহরি ডবল ফোল্ডে একটা কাপড় নিয়েছি। তোমরা বলবে দিদিভাই এটা যদি ওপর সাইডে দেওয়া যেত তাহলে ভালো হতো। অনেকে কি করে দেখো না, যে চুড়িদারের কাপড়টা একটু মোহরির সাইডে দিয়ে দিল আর হাতার সাইডে দিয়ে দিলে দেখতে ভালো লাগে। তো আমি এটা করা উচিত ছিল আমার, তো আমি এটা নিচের সাইডে দিয়ে দিয়েছি।
যাই হোক, তোমরা কিন্তু এইভাবে করবে, উপরে দেওয়ার চেষ্টা করবে। দিয়ে আমি এখানে একটা ডিজাইন করে নিয়েছি, ওই যে বরফি কাটিংয়ের ডিজাইনটা যেটা পায়ে কিন্তু আমি এইভাবে সুতো দিয়ে একটা ডিজাইন করলাম। বোঝা গেছে? দুটো পাটে আমি এইভাবে ডিজাইন করে সমান করে একটা জয়েন্ট করে দেবো। দেখো, বেশি সময় যাবে না, আধা ঘন্টাও লাগবে না, 20 মিনিটে হয়ে যাবে। চলো, এইভাবে পুরোটা কিন্তু আমি অ্যাটাচ করে নেব। তো আর ভিডিওটা অনেক বড় হয়ে গেল, বেশি বড় করব না। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে তোমরা ভুলবে না। আর আমাদের মোহরির সাইডে কিন্তু আমরা একটু বাড়তি রাখি। এটা পুরোটা সেলাই করার পর কিন্তু আমি ফিতে দিয়ে 6 ইঞ্চি রাখলাম। মোহরি 6 রেখে এইভাবে আবার একটা সেলাই দিয়ে দিলাম। প্রত্যেকটাই চাপ সেলাই পড়বে, ডবল সেলাই দিতে হবে। এবার আমি পরে দেখাচ্ছি, দেখো কেমন হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর কেউ যদি না বুঝতে পারো, একটু কমেন্টে জানিও যে দিদিভাই আমি বুঝতে পারলাম না, তুমি আবারও একটা ভিডিও দাও, তো আমি দেওয়ার চেষ্টা করব, রাগ করব না। চলো।